ফাইনালি এই আমের সিজনে আমিও বানিয়ে ফেললাম ঘরোয়া আমসত্ত্ব। ছোটবেলায় মাকে দেখতাম আমের সিজনে এলেই রোদে আমসত্ত্ব শুকোতে দিত। তখন শুধু খেতেই ভালো লাগতো, কিন্তু কখনো ভাবিনি একদিন নিজেই বানানোর চেষ্টা করব। আমাদের বাড়ির এই আম গাছটাতে প্রতি বছরই প্রচুর আম হয়। এখনো দেখতেই পেলে অনেক আম কিন্তু ঝুলে আছে গাছে। প্রতিদিন এত আম পড়ে যে আশেপাশের মানুষও কুড়িয়ে নিয়ে যায়, তারপরেও আমাদের কাছে অনেক আম থেকে যায়। তাই ভাবলাম এত আম নষ্ট না করে এবার আমসত্ত্ব বানিয়ে ফেলি। প্রথমেই আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিলাম। আমাদের বাড়ির আমগুলো একটু শক্ত টাইপের, একদম পেকে গেলেও খুব একটা নরম হয় না। তাই আমের শাঁসগুলো বের করে মিক্সার গ্রাইন্ডারে সুন্দর করে পেস্ট করে নিলাম। সাথে দিয়েছিলাম একটু নুন আর দুটো শুকনো লঙ্কা। চিলি ফ্লেক্স ছিল না ঘরে, তাই এই ছোট্ট ট্রিকটাই ব্যবহার করলাম। তারপর কড়াইতে দিয়ে কিছুক্ষণ আমের পেস্টটাকে ফুটিয়ে নেব। সাথে দেব একটু লেবুর রস এবং পরিমাণ মতো চিনি। ব্যাস, ফুটে গেলেই একটা স্টিলের থালা হালকা করে অয়েল ব্রাশ করে তার মধ্যে আমের মিশ্রণটা ছড়িয়ে দেব। তারপর আর কি, শুধু রোদের অপেক্ষা। কিন্তু রোদে দেওয়ার একটু পরেই জানো তো আজকে বৃষ্টি নেমে গেল। তাই আজকে আমসত্ত্বগুলো শুকাতে পারলাম না। আপাতত ঘরেই তুলে রেখেছি, কাল আবার যখন রোদ উঠবে তখন দিয়ে দেব। আমসত্ত্ব পুরোপুরি তৈরি হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের মধ্যে কে কে ঘরে আমসত্ত্ব বানিয়েছো সেটা কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো। বাই বাই।